শীতকালীন সব ধরনের সবজি দিয়ে এরকম বেশি করে ধনিয়া পাতা দিয়ে পাতলা খিচুড়ি আর সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো জমেই যাবে, তাই না? তো বেশি কথা বাড়াচ্ছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার পেজটিকে ফলো না দিয়ে থাকেন, যদি ভিডিওটি ভালো লাগে উপকৃত হন, পেজটিকে ফলো দিয়ে দিবেন। এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে একটু ছোট বোন হিসেবে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপি দিয়ে চলে যাই। এখানে আমি নিয়েছি এই 3 পটের মতো হচ্ছে ভাতের চাল, যেটাকে বলে। একটু পাতলা খিচুড়ি তৈরি করার সময় পোলাও চাল দিয়ে খিচুড়ি তৈরি করলে কিন্তু তেমন একটা মজা হয় না। চেষ্টা করবেন একটু মোটা চাল নেওয়ার জন্য। আমি হচ্ছে 3 কাপ চাল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 1.5 কাপের মতো হচ্ছে মসুরির ডাল। মসুরির ডালটা বেশি দিলে একটু আঠালো আঠালো হলে খিচুড়িটা খেতে কিন্তু বেশি মজার হয়। দিয়ে দিলাম 1 কাপ হচ্ছে মুগ ডাল। আপনারা চাইলে শুধু মসুরির ডাল দিয়েই হচ্ছে এই খিচুড়িটা তৈরি করতে পারেন। আর আমি দিব এখানে হচ্ছে বুটের ডাল। বুটের ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ পর দেখাচ্ছি এটাকে আমি কি করব। পরে এখন এই চাল ডালগুলোকে একটু আপনি 6 বার 7 বার করে ভালোভাবে ফ্রেশ ভাবে হচ্ছে আপনার হবে, কারণ এই চাল ডালের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা থাকে। এরপর আমি হচ্ছে একদম পাতিল ভর্তি পানি দিয়ে সব ধরনের সবজিগুলো দিয়ে এখন হচ্ছে চুলাটা ধরিয়ে দিব। এখানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। দিয়ে এখন এটাকে আমি ঢাকনা ঢেকে রান্না করব হচ্ছে প্রায় হচ্ছে এটা বলক আসা পর্যন্ত। যখন এটা বলক চলে আসবে তখন এখানে আমি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি 2-4টা হচ্ছে দারচিনি, দিয়ে দিব হচ্ছে টমেটো, দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এখানে আমি কিন্তু মিক্সড সবজি মানে হচ্ছে গাজর, সিম, আলু, ফুলকপি, বাঁধাকপি, তারপরে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া, টমেটো, এই যে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি গুলো, মানে হচ্ছে মিক্সড সবজি। আমি এখানে 7 ধরনের সবজি দিয়েছি। আপনি যত ধরনের চান তত ধরনের সবজি দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই যে আমি বাঁধাকপিটা একটু লাস্টে দিয়েছি, কেননা এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর বুটের ডালটাকে আমি একটু প্রেসার কুকারের মধ্যে 2টা সিটি বাজিয়ে নিয়েছি, কেননা চালগুলো আমার তাড়াতাড়ি কুক হয়ে গেল, বুটের ডাল কিন্তু সহজে কুক হয়ে যায়। তো আমার এরপর আমি এটাকে আরো 10 মিনিট রান্না করার পর এরকম একটি ঘুটনি দিয়ে আপনি এভাবে হচ্ছে একটু ঘুটে নেবেন। একটু আঠালো আঠালো হয়ে যাওয়ার পর তখন হচ্ছে আমি এখানে হচ্ছে বেশ খানিকটা ধনিয়া পাতা অ্যাড করবো। যত ধনিয়া পাতা অ্যাড করতে পারবেন ততই কিন্তু এটা খেতে মজা লাগবে। পরে আস্তে আস্তে করে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু বেশি পরিমাণে চাল দিয়েছিলাম না, মাত্র 3 পট চাল দিয়েছিলাম আর ডাল দিয়েছিলাম। আমার অনেকটা পরিমাণে খিচুড়ি হয়ে গেছে, যেটা অনায়াসে কিন্তু প্রায় হচ্ছে 15 থেকে 20 জন মানুষ কিন্তু খেতেই পারবে একবেলা। তো আমি একটু ঘুটনি দিয়ে সুন্দরভাবে হচ্ছে চালগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম। একটু আঠালো আঠালো ভাবটা চলে আসলে খিচুড়িটা খেতে কিন্তু বেশি মজার হয়। এই কাজটা একটু আপনি সময় নিয়ে করতে পারেন। আর ধনিয়া পাতা দিয়ে দিবেন। আর হচ্ছে আমি এখানে কিছুটা জিরা গুঁড়ো আর একটুখানি হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। এতে করে হচ্ছে এটার টেস্টটা আরো বেড়ে যাবে। আর লবণটা অবশ্যই আপনি চেক করে নেবেন, আপনি কতটুকু পরিমাণে তৈরি করছেন সেই অনুযায়ী, আপনার টেস্ট অনুযায়ী আপনি লবণটা চেক করে নেবেন। তো আমি আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বেশ খানিকটা হচ্ছে সরিষার তেল দিয়ে, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা শুকনো মরিচ। এগুলোকে হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন। এই ফোড়ন না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার খিচুড়ির আসল যে ফ্লেভার, যে টেস্ট, সেটা আসবে না। পাতলা খিচুড়ি আনতে হলে অবশ্যই আপনাকে লাস্টে হচ্ছে এরকম ভাবে হচ্ছে বাগার দিতে হবে, ফোড়ন দিতে হবে। শুকনো মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে এই যে ফোড়ন, রসুন, পেঁয়াজ সবকিছু মিলিয়ে মানে সবজি টবজি মিলিয়ে একদম হচ্ছে দুর্দান্ত একটি হচ্ছে মানে গ্রাম চলে এসেছে। আমার বাসায় একদম মমো করছে। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাসায় সবাই খেতে বসে পড়েছে। আর আমি এটাকে গরুর গোশত দিয়ে হচ্ছে আজকে খাবো। আপনারা চাইলে এটাকে ডিম ভাজা দিয়ে কিংবা হচ্ছে এমনিতেই সবজি খিচুড়ি এমনিতেও খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আবার সবার কাছে হাম্বল রিকোয়েস্ট, যদি আমার পেজটিকে ফলো না করে থাকেন পেজটিকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।